হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আমরা অ্যাকচুয়ালি যেটাতে আমি সেট আপে আর কি রেকর্ড করি, ভয়েস রেকর্ড করি, সেটাতে একটু সমস্যা চলছে বলে আমি কোনো ভিডিওই বানাতে পারছিলাম না। তো ফাইনালি ভাবলাম যে না, এরকম করে কী করে চলবে, মানে মন মেজাজ একটু খারাপ ছিল। তো ভাবলাম যে মোবাইলের তো অডিও রেকর্ডার আছে, সেটাতে যেটুকুনি রেকর্ড হয় সেটুকুনি তো মোর দেন এনাফ। সবার কাছে কি সেট আপ থাকে নাকি? সবাই তো মোবাইলেই করে, অনেকেই তো মোবাইলেই করে। তো এভাবে নিজেকে মোটিভেট করে ভিডিওটা বানাচ্ছি। সেটা হলো যে নেটফ্লিক্সে জিদ্দার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, নীরজ পান্ডে যেটাকে প্রেজেন্ট করছে। নীরজ পান্ডে কিন্তু এখানে ডিরেক্টর নয়, ডিরেক্টর দুজন আছে, নামগুলো এক্স্যাক্ট মনে পড়ছে না আমার, কিন্তু নীরজ পান্ডে এখানে প্রেজেন্টার। তো এই যে নেটফ্লিক্সের সিরিজটা আসছে 20 তারিখ থেকে স্ট্রিম হওয়া শুরু হবে, এটা কিন্তু অলরেডি একটা হাইপ ক্রিয়েট করে রেখেছে। তার মেইন রিজন হচ্ছে জিদ্দা এখানে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম নেটফ্লিক্সের মতন একটা সিরিজে কাজ করতে চলেছে। জিদ্দা যে কিনা কমার্শিয়াল সিনেমা ছাড়া সে রাজিই হচ্ছিল না অন্য কোনো রকম সিনেমা করতে, সে সিরিজে কাজ করছে, ছোটো পর্দায় কাজ করছে। হ্যাঁ, কেন রাজি হচ্ছে? কারণ নেটফ্লিক্সের মতন সিরিজ, নীরজ পান্ডের মতন প্রেজেন্টার তারা রয়েছে বলেই কিন্তু করছে। এবং নীরজ পান্ডে যে কাজের সাথে যুক্ত থাকে, রাইটিং খুব ভালো হয়, আমরা সকলেই জানি। তো এখানেও যে ঘটনাটা দেখানো হচ্ছে ট্রেলারে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলার একটা সময়কে তুলে ধরা হচ্ছে যেখানে একজন গ্যাংস্টারকে খুঁজে বার করা হবে, তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যারা আছে তাদেরকে মাধ্যম করে মেইন যে গ্যাংস্টার তাকে ধরার একটা প্রচেষ্টা চালাবে। জিদ্দা এখানে পুলিশ ইন্সপেক্টর রোলে আছে, এছাড়া পরমব্রত রয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা একজন পলিটিশিয়ানের রোলে দেখতে পারবো। শাশ্বততার ক্যারেক্টারটা বেশ 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 ইন্টারেস্টিং, এবং ট্রেলারে তাকে যে বিল্ড আপটা দেওয়া হয়েছে এক কথায় অসম। এছাড়া চিত্রাঙ্গদা থেকে শুরু করে মিমো রয়েছে, মিঠুনের ছেলে। তো কাস্টিংও বেশ ভালো, এবং ট্রেলার দেখে কিন্তু ওভারঅল ট্রেলারটা কিন্তু ভালোই বলতে হবে। তবে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে এই ট্রেলারটাতে কিন্তু নতুনত্ব কিচ্ছু নেই, এটা কিন্তু মানতেই হবে। যেহেতু জিদ্দা ফার্স্ট টাইম নেটফ্লিক্সে কাজ করছে, সেই কারণে একটা হাইপ ক্রিয়েট হয়েছে। অবভিয়াসলি সেটা খুব দরকারও ছিল, এবং আমি জানি খুব ভালো ভিউয়ারশিপে পাবে। জিদ্দার পারফরমেন্স কীরকম হবে না হবে সেটা দেখার জন্য। কিন্তু নতুনত্ব কিন্তু কিছু নেই যে আমরা একটা নতুন কিছু পাচ্ছি সেটা নেই। কারণ প্লটটাই এরকম যে একটা জায়গায় সেখানে কিছু গ্যাংস্টারের কার্যকলাপ চলছে, সেখানে একজন সৎ পুলিশ ইন্সপেক্টর বা পুলিশ ফোর্স যারা আছে তারা সেটার এগেনস্টে লড়ছে। এই ব্যাপারটা সমস্ত ওটিটিতে তুমি 30-40% সিরিজে এই ধরনের ঘটনা পাবে, যেখানে একজন সৎ পুলিশ অফিসার একটা এরিয়াতে গেছে, সেখানে গিয়ে তাদের এগেনস্টে লড়ছে। ঠিক আছে, এবং এরিয়া ভিত্তিক এই গল্পগুলো ওটিটিতে ভরে আছে, মির্জাপুর থেকে শুরু করে আরও প্রচুর রয়েছে, প্রচুর প্রচুর প্রচুর। কিন্তু এখানে হচ্ছে জিদ্দার যে পারফরমেন্সটা, জিদ্দা যদি নেটফ্লিক্সে একবার এই সিরিজটা হিট করে দিতে পারে না, আমার মনে হচ্ছে বলিউডে একটা আলাদা দরজা খুলে ফেলবে জিদ্দা, এবং হয়তো অনেক ফিল্মেরও অফার আসতে পারে। আর এরকম যদি হয় যে ডিরেক্ট ওটিটিতে রিলিজ হবে, সেটাও আমার মনে হয় না খুব খারাপ ডিসিশন হবে যদি জিদ্দা সেটা করতে চায়। অ্যাটলিস্ট অডিয়েন্সও তাকে চিনবে, জানবে। তারপর একটা বড় পর্দায় আসলো হিন্দিতে, কী আছে, তাই না? তো সব কিছু মিলিয়ে আমার একটা পজিটিভ ভাইবই কাজ করছে এই সিরিজটার প্রতি। এবং মাঝখানে যে কথাগুলো বললাম, এটাকে নেগেটিভভাবে নেওয়ার কিচ্ছু নেই। আমার জাস্ট একটা বক্তব্য, হাইপ প্রচুর রয়েছে। জিদ্দার যেটুকুনি আমরা দেখতে পেলাম পারফরমেন্স খুব 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 ভালো করছে, এবং এক্সিকিউশনও খুব ভালো হবে জানি, নীরজ পান্ডে যেহেতু যুক্ত আছে। কিন্তু আমার বলার যে ফ্রেশনেস যে একটা ব্যাপার থাকে না, সেটা কিন্তু এটার মধ্যে নেই, কোথাও কি ফিল হলো। এবার বাকিটা সিরিজ এলে না এলে সেটা পরবর্তীতে কথা হবে, সেটা পরের ব্যাপার। তো ঠিক আছে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, আগেরটা ছিল বিহার চ্যাপ্টার, এবার বেঙ্গল চ্যাপ্টার আসছে। আশা করছি এরকম পরপর অনেক চ্যাপ্টার আসবে, এবং এতে নতুন বা কী দেখাবে। প্রত্যেকটা এরিয়া যেরকম ধরছে বিহার বাংলা, এরপর হয়তো অন্য কোথাও যাবে, সেখানকার কোনো একটা পিরিয়ডকে ধরে সেই সময় কী হয়েছিল না হয়েছিল সেটাকে আর কি দেখানোর একটা প্রচেষ্টা করবে। তো ঠিক আছে, চলো, লেটস হোপ ফর দ্য বেস্ট। 20 তারিখ দেখা যাবে যে কী হয় না হয়, এটাই তোমার সাথে শেয়ার করছিলাম। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।